ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি। খুব সুন্দর খেতে লাগে এই রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। অপূর্ব স্বাদের এই খিচুড়ি চিংড়ির রেসিপির জন্য আমি এখানে 1 কাপ মুগের ডাল, 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, 200 গ্রাম। ডালটাকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম। চাল আর ডাল দুটো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে টুকরো করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 1 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে আদাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলেতে। এবারে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে চালটাকে একটু ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেলে আমি মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটা আগে অল্প ভেজে রেখেছিলাম, তবুও আরেকটু চালের সাথে, আলুর সাথে, মশলার সাথে একটু নেড়ে নিলাম। দিয়ে আমি কুকারে পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি এটা কুকারে করে নেব। কুকারে করলে ঝরঝরে হয়, তাই কুকারে পরিমাণ মতন জল দিয়ে কুকারে এটা সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল নুন দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভালো করে ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজে তুলে রেখে দেব। এবারে খিচুড়ি মশলাটা করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এতে 2টো লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেব। এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কসুরি মেথি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। নুন দেবার জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। টমেটোটা গলে গেছে, তাই আমি মশলার সাথে স্ম্যাশ করে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমার মশলা রেডি। ভালো মতন মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে খিচুড়িটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে এইটার মধ্যে আমি মশলাটাকে ঢেলে দেব, দিয়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়ার জন্য পেঁয়াজ চিংড়ি মাছ দিলে খিচুড়ির স্বাদ অসাধারণ হয়, ভেরি ডিলিশিয়াস খেতে হয়। আর কুকারে করেছি তার জন্য এটি খুব ঝরঝরে হয়ে গেছে। এরপরে শেষে ভাজা মশলা আর ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে পরিবেশন করে দিলাম। পাঁপড় ভাজা, বড়ি ভাজা, বেসন ভাজা, চপের সাথে চিংড়ি মাছের খিচুড়ি সার্ভ করে দিলাম। আর আম ছেঁচা হয়ে গেল।